প্রসেনজিৎ এবং দেবশ্রী জুটিকে কি একসাথে একই ছবিতে দেখা যাবে? এরকমই একটা প্রশ্ন চিরঞ্জিত চক্রবর্তীকে করা হয়েছে। তার একটা সম্ভবত কি হেমা মালিনী নামে একটা ছবি মুক্তি পাবে, সেটারই একটা ইন্টারভিউ চিরঞ্জিত চক্রবর্তীকে নিতে দেখা গেছে। উনি সেখানে বলছেন, ওনাকে যখন প্রশ্ন করা হয়েছে যে দেবের ধূমকেতুতে আপনি আছেন অথচ আপনাকে কেন প্রমোশনে ডাকা হয়নি, সেখানে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী এরকম একটা উত্তর দিয়েছেন যে আমি তো খুব একটা বেশি নেই ছবিটায়, আর আমরা আমাদেরকেও যদি প্রমোশনে ডাকা হয়, চিরঞ্জিত চক্রবর্তী বলছেন যে তোমরা তখন ওদের থেকে ফোকাসটা ছেড়ে আমাদেরকে পেছনে ছুটবে। তো সেইটা তারা হতে দিচ্ছে না, কোথাও একটা ভাগ হতে দিচ্ছে না যে তাদের উপরে ফোকাসটা থাক। আর এটা অবশ্যই সাকসেস হয়েছে। আরেকজনকে শুধু নিয়েছে রুদ্রনীলকে, এমনকি পরমব্রত একটা চরিত্রে আছে তাকেও নেওয়া হয়নি, কারণ তাদের জুটিটাকে সফল করে তাদের জুটিটাকে নিয়ে যে সিনেমাটা বানানোর যে প্ল্যানটা ছিল সেইভাবেই তারা প্রমোশনটা করেছে। তো তখন চিরঞ্জিত চক্রবর্তীকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি ছবিটায় আছেন, আপনাকে প্রমোশনে ডাকা হয়নি নাকি আপনি ইচ্ছা করে জানিও? বলে না, আমাকে সব ওরা ডাকেনি, তবে ডাকেনি এর থেকে ভালোই হয়েছে। তো তখন চিরঞ্জিত চক্রবর্তীকে আরেকটা কোশ্চেন করা হয়েছে যে আপনার কি মনে হয় যে এরকম দেব শুভশ্রীর মতন পুরানো জুটি কি ফিরে আসতে পারে? তখন চিরঞ্জিত চক্রবর্তী এরকম একটা উত্তর দিয়েছেন যে দেখুন, আমার তো সেভাবে জুটি ছিল না, আমি পরপর অনেক কারোর সাথে কাজ করেছি, কিন্তু সেভাবেই জুটি ছিল না। আর একটা জুটি তখনই তৈরি হয় যখন একটা নায়িকার সঙ্গে প্রেম থাকে। পরিষ্কারভাবে উনি বলছেন যে একটা সিনেমায় জুটি তখনই তৈরি হয় যখন তার সাথে প্রেম থাকে, একে অপরের সাথে প্রেম থাকে। যেমন প্রসেনজিৎ ঋতুপর্ণা, দেব শুভশ্রী এরকম প্রেম ছিল, তখনই তারা পরস্পরকে জুটি তৈরি করে সিনেমা বানায়, অনেক ডিরেক্টর প্রডিউসাররা। সেটাই উনি কোথাও একটা খুলসাভাবে বলতে চাইছেন। তো আমারও এমনকি চিরঞ্জিত চক্রবর্তী এই যে বলা কথাটা নিয়ে আমারও সেটাই মনে হলো যে হ্যাঁ, সত্যিই তো, যে উনি তো ঠিক কথাই বলছেন যে না, প্রেম থাকলে তবেই ডিরেক্টর প্রডিউসাররা তাদের কেমিস্ট্রিটাকে আরও পাবলিকের সামনে তুলে ধরতে চায়। কারণ নিউজ মিডিয়া এমনি একটা তাদেরকে নিয়ে লেখা হয়, এখন যেমন সোশ্যাল মিডিয়ায় রমরম করে তাদেরকে নিয়ে পোস্ট করা হয়, সেরকম যাতে হাইপটা উঠে আসে, যাতে একটা ট্রেন্ডিংয়ে চলে আসে, ছবি হিট হয়, সেরকম ব্যাপার। তো চিরঞ্জিত চক্রবর্তীকে যখন এই কোয়েশ্চেনটা করা হচ্ছে তখন তিনি এই কথাটাই বললেন যে প্রসেনজিৎ দেবশ্রী জুটি যদি আবার ফিরে আসে তাহলে ভালো হয়, কারণ তাদের মধ্যেও কিন্তু একটা জুটি ছিল, প্রসেনজিৎ ঋতুপর্ণা। এই জুটিটা সাকসেসফুল হয়েছে, দেব শুভশ্রী সাকসেসফুল হয়েছে। তাদের যে 9 বছর পরে প্রেম একটা ব্রেকআপ স্টোরি নিয়ে সেকেন্ড স্টোরি দেখানো হচ্ছে, তিনি এটাই একটা পরিষ্কারভাবে বলছেন যে দেব শুভশ্রী যেমন হয়েছে তেমন পুরানো সম্পর্ক ভুলে, পুরানো অতীত যা কিছু হয়েছে ভুলে প্রসেনজিৎ দেবশ্রী যদি আবার কামব্যাক করে তাহলে ভালো হয়। তারপরে চিরঞ্জিত চক্রবর্তীকে প্রমোশনের দিকটা যখন বলা হয়েছে যে এখন যেভাবে প্রমোশন করছেন দেব, আপনি কি মনে করেন এই প্রচারটা কি ঠিক? কেননা আপনাদের সময়ে তো এত প্রচার রমরমিয়ে ছিল না, এমনি দর্শক যেত। তখন চিরঞ্জিত চক্রবর্তী বলছেন দেখুন, তখনকার দিনে কিন্তু এরকম সোশ্যাল মিডিয়া এরকম ছিল না, তখন একটা সিনেমা তখনই যে ফ্লপ হয়েছে, ফ্লপ যে হয়নি তা নয়, সব সিনেমা যে হিট হবে তাও নয়। তো সেরকম প্রচারটা এখন একটা অংশ হয়ে গেছে, এখন যুগ পাল্টেছে, এখন এইভাবে প্রচারটা হচ্ছে। একটা সিনেমা যদি একবারের জায়গায় দুবার দেখা যায়, প্রমোশনটা একদিকে হচ্ছে, ভালোই হচ্ছে। উনি এটাকে পুরোপুরি সাপোর্ট করেছেন যে দেব বুম্বা যেভাবে প্রমোশন করছেন জেলায় জেলায় গিয়ে, ট্যুরে গিয়ে, সেটা ভালোই, খারাপ কিছু নয়। তো এটাই চিরঞ্জিত চক্রবর্তীর মুখে শুনলাম যে প্রত্যেকটা কথা যে ঠিকঠাকই বলেছে। এবারে তার কথাগুলো ঠিকঠাক লাগলো। আগের কথাগুলো আগে যেরকমভাবে কথা বলতো একটা অ্যাটিটিউড নিয়ে, একটা অহংকার নিয়ে, ভালো লাগতো না। এখন সব কটা কথাই ঠিকঠাক বললো। আর প্রসেনজিৎ দেবশ্রী যদি সত্যি ফিরে আসাটা দরকার, আপনাদের কি মনে হয়? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দিন বন্ধুরা। আর
চ্যানেলে গিয়ে ঘুরে আসুন, দেখে আসুন ভিডিওগুলো কেমন লাগলো। আশা করি ভালো লাগবে। আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।